বন্ধুরা, বর্তমানে ডেটা সেন্টার এমন একটা ইন্ডাস্ট্রি যেখানে টোটাল গ্লোবের মার্কেটের জাইন্ট প্রাইভেট সেক্টর কোম্পানি সমেত আমাদের ডোমেস্টিক মার্কেটে আদানি, আম্বানি এবং এলএনটির মতন প্রত্যেকটা বড় বড় গ্রুপ এই ডেটা সেন্টার ইন্ডাস্ট্রি নিয়ে বুলিশ রয়েছে। কন্টিনিউয়াসলি তারা এই ইন্ডাস্ট্রিতে ক্যাপেক্স করার চেষ্টা করছে। যদি আমি কয়েকটার এক্সাম্পল দিই, তার মধ্যে বর্তমানে রিলায়েন্স গ্রুপ ভেরি রিসেন্টলি তাদের প্রেজেন্টেশনে জানিয়েছে যে তারা এবছরের মধ্যে $30 বিলিয়ন ডেটা সেন্টার ইন্ডাস্ট্রিতে খরচ করতে চলেছে এবং তার সাথে গ্লোবাল মার্কেট জায়েন্ট প্লেয়ার গুগলের মতন কোম্পানি $75 বিলিয়ন ইন্ডিয়ান মার্কেটে এই ইন্ডাস্ট্রিতে এন্ট্রি নেওয়ার জন্য ডিসিশন প্ল্যান করছে। এলএনটির মতন কোম্পানি এবং অ্যামাজনের মতন কোম্পানিও এই ইন্ডাস্ট্রি থেকে পিছু পা নেই, তারাও একচেটিয়া ইনভেস্টমেন্টের প্ল্যানিং করছে। আর কালকের ভিডিওতে আমি আপনাদের প্রেজেন্ট করেছিলাম যে কেন নিয়ার ফিউচারে ইন্ডিয়ার এই ইন্ডাস্ট্রিটা বড় গ্রোথের অপরচুনিটি রয়েছে এবং ডেটা সেন্টার ইন্ডাস্ট্রি কতদূর পর্যন্ত 2028 বা 2030 পর্যন্ত গ্রোথ করতে পারে, সেই রিলেটেড কালকের এই ভিডিওতে আমি ইনডেপথ প্রেজেন্টেশন আপনার সামনে প্রোভাইড করেছি। আরও একটা ইম্পর্টেন্ট পয়েন্ট যদি আপনার সাথে ডিসকাস করি, তাহলে বর্তমানে আমাদের ইন্ডিয়ার মতন একটা গ্রোয়িং কান্ট্রি কেন এই ইন্ডাস্ট্রি আরো বড় গ্রোথের অপরচুনিটি দেখাচ্ছে। কারণ বর্তমানে টোটাল ওভারঅল ওয়ার্ল্ডের গ্লোবালের যে ইন্টারনেট সার্ভিস তার 100%-এর মধ্যে 20 থেকে 22% শুধুমাত্র আমরা ইন্ডিয়ানরা কনজিউম করছি। তাই টোটাল গ্লোবাল মার্কেটে ইন্টারনেট সার্ভিসের 25% যদি ইন্ডিয়ান মার্কেট আজকেই কনজিউম করছে, তাহলে নিয়ার ফিউচারে এই ডেটা সেন্টার ইন্ডাস্ট্রি কতদূর পর্যন্ত যাওয়ার ক্ষমতা রয়েছে। কারণ আপনি ফেসবুক ইউজ করুন, আপনি গুগল ইউজ করুন, আপনার ব্যাংক স্টেটমেন্ট ধরুন বা আপনি যে কোনো প্ল্যাটফর্ম ইউজ করুন, তার পেছনে কিন্তু ডেটাকে ব্যাকআপে রাখার জন্য ডেটা সার্ভিস একটা ইম্পর্টেন্ট রোল প্লে করবে। তো কেন এই ইন্ডাস্ট্রি সিলেকশন করা উচিত সেটা তো কালকের ভিডিওতে তৈরি করে দিয়েছিলাম। আর এই ইন্ডাস্ট্রি গ্রোথ করলে এর পেছনে পেছনে যে সমস্ত ইন্ডাস্ট্রির কোম্পানিগুলো একটা বড় রিটার্নের পোটেনশিয়াল রয়েছে, এরকম টোটাল 5খানা কোম্পানি কালকের ভিডিওতে আমি আপনার সাথে প্রমিস করেছিলাম। সেই 5খানা কোম্পানি এই ভিডিওতে আপনার সাথে ইনডেপথ প্রেজেন্টেশন প্রেজেন্ট করব। যদিও যে 5টা কোম্পানি ডিসকাস করব এখানে কোনো ধরনের বাই অথবা সেল রিকমেন্ডেশন নয়। আমার কেন মনে হচ্ছে এই কোম্পানিগুলো ভালো করতে পারে, কারণ ম্যাক্সিমাম কোম্পানিগুলোই অলরেডি একটা বড় পি এক্সপেনশন করে রেখেছে। তারপরেও এই ইন্ডাস্ট্রি যেহেতু আউটলুক অনেক বেটার, কারণ বর্তমানে টোটাল যত ডেটা সার্ভিস আমাদের ইন্ডিয়াতে আমরা কনজিউম করছি ডেটাগুলোকে, তার 60 থেকে 75% ডেটা এখনো কিন্তু ফরেন মার্কেটেই আমাদের রিজার্ভ করতে হয়। যে কারণে নিয়ার ফিউচারে ইন্ডিয়ান গভর্নমেন্ট যে সমস্ত পলিসির মাধ্যমে এই ইন্ডাস্ট্রি এক্সপেনশনের টার্গেট রাখছে, তো আমার মনে হয় এখান থেকেও ইন্ডাস্ট্রিতে একটা বড় আউটলুক রাখলেও রাখা যেতে পারে। তো আমার সিলেকশনের প্রত্যেকটা কোম্পানির মধ্যে সবার প্রথম কোম্পানি হচ্ছে নেটওয়েভ টেকনোলজি। নেটওয়েভ টেকনোলজি কোম্পানিটাকে কেন সিলেকশন করেছি, যদি আমি বেশ কিছু ইম্পর্টেন্ট পয়েন্টস আপনার সাথে শেয়ার করি, তার মধ্যে সবার প্রথম কোম্পানির কাছে বর্তমানে 3টে ওয়ার্ল্ড ক্লাস সুপার কম্পিউটার রয়েছে, যেগুলো লাস্ট 11 বারের সিলেকশনে ওয়ার্ল্ডের টপ 500 মানে 500 সুপার কম্পিউটারের লিস্টে এই কোম্পানির কাছে 3খানা গ্রেট লেভেল সুপার কম্পিউটার অ্যাভেলেবেল রয়েছে। সেকেন্ড পয়েন্টসে এই কোম্পানি ওয়ার্ল্ডের টপ লেভেল এআই কোম্পানি এনভিডিয়ার নাম তো আমরা সবাই শুনেছি। তো এনভিডিয়ার সাথে এই কোম্পানি পার্টনারশিপ করছে, যেখানে গ্রেস সিপিইউ সলিউশন ম্যানুফ্যাকচারিং করার টার্গেট রাখছে এবং তার সাথে এআই রিলেটেড গ্রোথ বুস্টিং এর জন্য কোম্পানি কন্টিনিউয়াসলি ক্যাপেক্স করছে এবং এআই এর সাথে জয়েন্ট ভেঞ্চারে কাজ করছে। নেক্সট, এই কোম্পানিতে যদি আপনি অ্যানুয়াল রিপোর্ট পড়েন, তাহলে 4000 কোটির আশেপাশের কোম্পানি অর্ডার বুক এবছরই রেজ করেছে, যেখানে টোটাল কোম্পানির মার্কেট ক্যাপিটালাইজেশন মাত্র 8 থেকে 10,000 কোটি। তাহলে বিশাল বড় অপরচুনিটি কোম্পানিতে আমরা টার্গেট রাখতেই পারি, মানে বিজনেসের গ্রোথের অপরচুনিটি রাখতে পারি। যদি আমি কোম্পানির বিজনেসকে খুব শর্টে ডিসকাস করি, তাহলে এই কোম্পানির ডিজাইনিং করে থাকে, ম্যানুফ্যাকচারিং এবং সেলস করে থাকে HCS, এবং তার সাথে কোম্পানি ইনক্লুডিং সুপার কম্পিউটিং সিস্টেম এবং এআই সিস্টেম ম্যানুফ্যাকচারিং করে থাকে। তার সাথে এন্টারপ্রাইজ গ্রেড ইন্টারনেট সুইচিং সার্ভিস এই কোম্পানি প্রোভাইড করে থাকে। আর এই সমস্ত সার্ভিসগুলো যে প্রোভাইড করে এবং প্রোডাক্টগুলো সেল করছে, যেখানে কোম্পানির টাইরন ব্র্যান্ডের মাধ্যমে, নিজস্ব ব্র্যান্ডের মাধ্যমে এই সমস্ত প্রোডাক্টগুলো সেল করছে। চলুন এই কোম্পানির ভ্যালুয়েশন বোঝানোর জন্য আমি আপনাদের স্ক্রিনারের উপর নিয়ে যাচ্ছি এবং এই কোম্পানিটায় বর্তমানে আমাদের কিরকম ডিসিশন নেওয়া উচিত বা কোম্পানির ভ্যালুয়েশন বোঝানোর জন্য আশা করছি আপনারা এখন আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন। তো নেটওয়েভ টেকনোলজি ইন্ডিয়া লিমিটেড এই কোম্পানিটার মার্কেট ক্যাপ যদি আপনি দেখেন, তাহলে মাত্র 10,000 কোটির আশেপাশে মার্কেট ক্যাপ ডিমান্ড করছে।
কোম্পানি যদি আপনি টপের থেকে দেখেন তাহলে একটা ভালো ডিসকাউন্ট প্রাইসে রয়েছে, যেখানে 3060 টাকা 52 খাই ছিল, যেখান থেকে ডিসকাউন্টে 1760 এসে ট্রেড করছে। অবশ্যই ভ্যালুয়েশন হিসেবে কোম্পানির পি রেশিও অনেকটাই হাই লাগছে 87, কিন্তু মাথায় রাখতে হবে যেহেতু কোম্পানির মার্কেট ক্যাপ ছোট এবং ইন্ডাস্ট্রির আউটলুক অনেক বড় এবং ওয়ার্ল্ডের টপ লেভেল কোম্পানিগুলোর সাথে এই কোম্পানির জয়েন্ট ভেঞ্চারে কাজ করছে, সেই হিসেবে যেহেতু কোম্পানি ছোট কোম্পানি অনেক বড় হওয়ার ক্ষমতা রয়েছে, ওই জন্য মার্কেট একটু বেশি ভ্যালুয়েশন এই কোম্পানি ডিমান্ড করছে। রিটার্ন রেশিও হিসেবে দেখলে 32% আরওসি জেনারেট করে, সুপার গ্রেট, এবং 24% রিটার্ন অন ইকুইটির সাথে কোম্পানি বিজনেস করছে এবং এই টোটাল বিজনেসটা কোম্পানির ডেট ফ্রি ভাবে ম্যানেজ করেছে 0.03। যদিও এই কোম্পানিতে একদম শর্ট টার্মে কিছুটা নেগেটিভিটি এখনো রয়েছে, কারণ কোম্পানির ক্যাশ ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটির সামান্য মাঝে মাঝে নেগেটিভে যাচ্ছে, মানে এখনো টার্নারাউন্ড স্টোরি কোম্পানিতে প্লে হচ্ছে। এবং যে হিসেবে কোম্পানি পিই রেশিও ডিমান্ড করছে, তো পিইজি বলছে যারা পারফেক্ট পজিশনে রয়েছে, কারণ কোম্পানির প্রফিট গ্রোথ সেই সাইনটাই দিচ্ছে। যদি আমি কোম্পানির প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টে আসি, মাত্র 130 কোটি টপ লাইন থেকে বাম্পার গ্রোথ করে 1149 কোটিতে নিয়ে গেছে। কোম্পানির অপারেটিং প্রফিট মার্জিন বোঝাচ্ছে যে কোম্পানির কাছে কতটা কম্পিটিটিভ অ্যাডভান্টেজ রয়েছে, যে কারণে 5% থেকে 14% কোম্পানি অপারেটিং প্রফিট মার্জিন নিয়ে গেছে। যদি আপনি কোম্পানির বটম লাইন দেখেন তাহলে মাত্র 3 কোটি থেকে ইনক্রিজ করে 114 কোটিতে নিয়ে গেছে, বাম্পার লেভেল গ্রোথ। আর লাস্ট এক বছরে কোম্পানির টপের থেকে 30% নেগেটিভ রিটার্নও রয়েছে, তো অবশ্যই কোম্পানিটাকে চেক আউট করা উচিত। কোম্পানির ব্যালেন্স শিটেও ফার্স্ট ক্লাস পজিশন রয়েছে, রিজার্ভ 500 কোটি, তার এগেন্স্টে কোম্পানির বড়োইং মাত্র 8 কোটি। কন্টিনিউয়াসলি কোম্পানি তার ফিক্সড অ্যাসেটের উপর ফোকাস করছে, যেটা ভবিষ্যতের এক্সপেনশনকে বোঝাচ্ছে। এবং যদি আমি কোম্পানির ক্যাশ ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিসে দেখি, তো এখানে কিছুটা নেগেটিভ সাইন রয়েছে, কিন্তু যদি আপনি একটু রিস্ক নিতে চাইছেন, কারণ এই ইন্ডাস্ট্রির সমস্ত কোম্পানিটাই রিস্কি, তো যদি আপনি রিস্ক নিতে রাজি রয়েছেন অবশ্যই কোম্পানিটাকে চেক আউট করা যেতে পারে। প্রোমোটারের কাছে 75% স্টেক ছিল, কিছুটা স্টেক রিডিউস করেছে। সেই স্টেক যদি আমি দেখি তাহলে এখানে ডিআইআই পারচেস করেছে, কিছুটা স্টেক 1% ডিআইআই পারচেস করেছে। এবং যদি আপনি পাবলিকের স্টেক দেখেন তাহলে 13% মতন পাবলিকের স্টেক রয়েছে, কোনো এইচএনআই এই কোম্পানিতে নেই। এটা হচ্ছে আমার সিলেকশনের আজকের একদম ফার্স্ট কোম্পানি। চলুন আজকের সিলেকশনের সেকেন্ড কোম্পানিটা, এই কোম্পানিটাকে কেন সিলেকশন করেছি। সেকেন্ড কোম্পানি হচ্ছে টেকনো ইলেকট্রিক অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, এবং এই কোম্পানিটাকে যদি আমি দেখি তাহলে কোম্পানির ডেটা সেন্টারের হাই ক্যাপাসিটি কুলিং এবং পাওয়ার সাপ্লাই দিয়ে থাকে, আর যে কোনো ডেটা সেন্টারের পেছনে সব থেকে অনস্বীকার্য ভূমিকা পালন করে এই কুলিং সিস্টেম এবং পাওয়ার সাপ্লাই, যে দুটো সার্ভিসই এই কোম্পানি প্রোভাইড করে থাকে। কোম্পানি এই ইন্ডাস্ট্রির ইনফ্রাস্ট্রাকচার সেক্টরে একটা স্ট্রং মার্কেট লিডিং প্লেয়ার, এবং এই কোম্পানিটাকে সিলেকশন করার পেছনে কি কি রিজন রয়েছে চলুন কোম্পানির ফিনান্সিয়াল স্টেটমেন্ট একবার আমরা অ্যানালাইসিস করি, যেটার জন্য আমি আপনার সাথে আবার স্ক্রিন রেকর্ডিং শেয়ার করছি। তো সেকেন্ড কোম্পানি টেকনো ইলেকট্রিক অ্যান্ড ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেড, এই কোম্পানিটার মার্কেট ক্যাপিটালাইজেশন রয়েছে 17,573 কোটি। এই কোম্পানিও তার টপের থেকে সামান্য কিছুটা ডিসকাউন্টে রয়েছে, তবে ভ্যালুয়েশন হিসেবে আগের কোম্পানির তুলনায় এই কোম্পানির পি রেশিও একটু কম হলেও মাথায় রাখবেন এর তুলনায় আগের কোম্পানি অনেক বেটার গ্রোথ করতে সক্ষম, যে কারণে একটু বেশি পি ডিমান্ড করছে, সেটা কোম্পানির পিইজি রেশিওই বলছে। এবং যদি আমি বর্তমানে কোম্পানির রিটার্ন রেশিও দেখি তাহলে 16% রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড জেনারেট করে, এবং 13%-এর আশেপাশে রিটার্ন অন ইকুইটি কোম্পানি জেনারেট করছে, এবং পুরো বিজনেসটাই কোম্পানির ডেট ফ্রি হিসেবে ম্যানেজ করছে, তো সুপার ডুপার পজিশন। যদি আমি কোম্পানির কোয়ার্টারলি রেজাল্টে আসি, কন্টিনিউ গ্রোথ করে লাইফ টাইম হাইস্ট কোয়ার্টারলি রেজাল্ট পোস্ট করেছে টপ লাইন। বটম লাইনে যদি আপনি আসেন লাইফ টাইম হাইস্ট বটম লাইন রয়েছে। পিএনএল স্টেটমেন্টেও কোম্পানি একটা বাম্পার গ্রোথের সাইন দেখাচ্ছে, যেখানে লাস্ট এক বছরে যদি আপনি কোম্পানির সেলস গ্রোথ দেখেন তাহলে 51%, লাস্ট এবারে মার্চ 2025-এ 51% সেলস গ্রোথ করেছে। আগের বছরের তুলনায় যদি আপনি দেখেন তাহলে কোম্পানি 81% সেলস গ্রোথ করে দেখিয়েছে। বটম লাইনে যদি আপনি আসেন এখানেও বাম্পার গ্রোথ দেখাচ্ছে কোম্পানি, 50%-এর বেশি গ্রোথের ট্র্যাক রেকর্ড দেখাচ্ছে বটম লাইন এবং টপ লাইনে। অবশ্যই 3 বছরে একটা ভালো রিটার্ন দিয়ে রয়েছে, কারণ এই ইন্ডাস্ট্রিতে সমস্ত কোম্পানি অলরেডি বড় রিটার্ন দিয়েছে। ব্যালেন্স শিটে যদি আমি আসি খুবই স্ট্রং ব্যালেন্স শিট রয়েছে। রিজার্ভ কোম্পানির 3,700 কোটি, তার এগেইনস্টে বড়োইং নেই বললেই চলে, মাত্র 39 কোটি। তো ফিক্সড অ্যাসেট কোম্পানির কিছুটা রিডিউস হয়েছে। সফটওয়্যার কোম্পানি এবং এই টাইপের আইটি রিলেটেড কোম্পানিগুলো এদের ক্ষেত্রে কিন্তু ফিক্সড অ্যাসেট যদিও এতটা ইম্পর্টেন্ট নয়, তবে এই ইন্ডাস্ট্রির আউটলুক হিসেবে এই কোম্পানিটাকে প্লে করা যেতে পারে। আগের বছর কোম্পানির ক্যাশ ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস নেগেটিভ ছিল, কিন্তু সেটা এবার ম্যানেজ হয়ে গেছে, যেটা যে কোনো কোম্পানির জন্য একটা পজিটিভ সাইনই প্রোভাইড করছে, মানে আগের বছরের তুলনায় টার্নারাউন্ডের সাইন দেখাচ্ছে। যদি আমি কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্নের মধ্যে আসি তাহলে এখানেও প্রোমোটার কিছুটা অফলোডিং করেছে এবং রিটেল পাবলিকের কাছে স্টেকটা আসেনি, যেটা যে কোনো কোম্পানির জন্য পজিটিভ সাইন।
10% থেকে রিটেল পাবলিকের কাছে 9%, এবং একটু লং টার্মে দেখলে দেখুন 12% থেকে 9%, মানে রিটেলের পার্টিসিপেশন কমেছে। এফআইআই এই কোম্পানিতে 2% থেকে স্টেককে কন্টিনিউ ইনক্রিজ করে 9.3%-এ নিয়ে গেছে। ডিআইআই তাদের স্টেক ওই 22 থেকে 25% পর্যন্ত মেনটেন করছে। তো এটা হচ্ছে আজকের সিলেকশনের সেকেন্ড কোম্পানি। যদি আমি আজকের সিলেকশনের থার্ড কোম্পানিতে আসি, তাহলে এই কোম্পানিটা এই টোটাল ইন্ডাস্ট্রির যে সমস্ত প্রোডাক্টগুলো অনস্বীকার্য ভূমিকা পালন করে তার A to Z সার্ভিস এই 3 নম্বর কোম্পানিটা প্রোভাইড করে থাকে। কোম্পানির নাম হচ্ছে স্নাইডার ইলেকট্রিক। স্নাইডার ইলেকট্রিক কোম্পানি, যদি আমি বিজনেসের কিছু অ্যাডভান্টেজের কথা বলি, তাহলে এই কোম্পানির ট্রান্সফরমার থেকে শুরু করে কোম্পানির চিলার মেশিন, মানে যেগুলো কুলিং করছে সেই মেশিন, চিলার মেশিন, এবং তার সাথে ইউপিএস এবং ব্যাটারি স্টোরেজ সমস্ত সার্ভিস, মানে এই ডেটা সেন্টার চালানোর জন্য একদম বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল, শুধুমাত্র ইনফ্রাস্ট্রাকচারটা বাদ দিয়ে সমস্ত কিছু সার্ভিস এই কোম্পানি A to Z এন্ড সার্ভিস প্রোভাইড করে থাকে, যে কারণে এই কোম্পানিটাকে সিলেকশন করেছি। এবং যদি আপনি কোম্পানির ম্যানেজমেন্ট টিমের গাইডেন্স দেখেন, তাহলে রিসেন্ট কনকলে কোম্পানি তার ম্যানেজমেন্ট টিমের গাইডেন্স FY32 পর্যন্ত মার্জিন এক্সপেনশন করে 39% নিয়ে যাওয়ার টার্গেট দিচ্ছে, যেখানে বর্তমানে কোম্পানি মাত্র 15% মার্জিন জেনারেট করছে। তাহলে ম্যানেজমেন্টের টার্গেটও ভালো রয়েছে। এবং কোম্পানিটা সিলেকশন কেন করেছি সেটা বোঝানোর জন্য আমি আপনাদেরকে স্ক্রিনের উপরে নিয়ে যাচ্ছি। তো আশা করছি আপনারা আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন। তো স্নাইডার ইলেকট্রিক এই কোম্পানিটার সিলেকশনের পেছনে লজিক কি আছে, কোম্পানির ভ্যালুয়েশন কি আছে, কোম্পানির রিটার্ন রেশিও দেখুন 39% রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড এবং 65.8% রিটার্ন অন ইকুইটি, সুপার ডুপার পজিশনে রয়েছে। তবে ভ্যালুয়েশন হিসেবে কোম্পানি পিই একটু বেশি ডিমান্ড করছে, তবে পিই জি রেশিও বলছে যে যেই পিই ডিমান্ড করছে এটা পারফেক্ট রয়েছে। টপের থেকে এই কোম্পানিটাও কিছুটা ডিসকাউন্টে রয়েছে। যদি আপনি ডেপ টু ইকুইটি দেখেন, এর ডেপ টু ইকুইটি একটু হায়ার লেভেলে রয়েছে, যেহেতু গ্রোথ ফেজে রয়েছে, কোম্পানি কোনো ডিভিডেন্ড প্রোভাইড করে না। গ্রোথ দেখলে বুঝতে পারবেন কোম্পানি কন্টিনিউয়াসলি তার সেলসকে গ্রোথ করছে, ভালো মার্জিনের সাথে কোম্পানির টার্নারাউন্ডও করেছে। এখানে নেগেটিভ অপারেটিং প্রফিট মার্জিন থেকে টার্নারাউন্ড করে লাইফ টাইম হাইয়েস্ট অপারেটিং প্রফিট মার্জিনে ঢুকেছে। বটম লাইনে যদি আপনি আসেন, নেগেটিভ নেট প্রফিট থেকে কোম্পানির টার্নারাউন্ড করে পজিটিভ নেট প্রফিট এবং লাইফ টাইম হাইয়েস্ট প্রফিট পোস্ট করে বসে আছে। হ্যাঁ, লাস্ট 3 বছরে অবশ্যই কোম্পানি মাল্টিব্যাগার রিটার্ন দিয়েছে। তো যেটা আগেও বললাম যে এই ইন্ডাস্ট্রির সমস্ত কোম্পানিতে একটু রিস্ক রয়েছে, কারণ অলরেডি এরা বড় বড় রিটার্ন দিয়ে বসে আছে। যদি আপনি কোম্পানির ফিক্সড অ্যাসেট দেখেন, কন্টিনিউ কোম্পানি ফিক্সড অ্যাসেটকে গ্রোথ করে লাইফ টাইম হাইয়েস্ট লেভেলে রেখেছে। যদি আপনি কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্নের মধ্যে আসেন, প্রোমোটারের কাছে সব থেকে হাইয়েস্ট যতটা স্টেক রাখা যেতে পারে 75% ততটা স্টেকই প্রোমোটার এখানে হোল্ড করছে। এফআইআই যদি দেখেন, তারা কন্টিনিউ তাদের স্টেককে ইনক্রিজ করেছে। ডিআইআই তারাও কন্টিনিউয়াসলি তাদের স্টেককে ইনক্রিজ করেছে। রিটেল পাবলিকের পার্টিসিপেশন কন্টিনিউয়াসলি লাস্ট 8টা কোয়ার্টার মানে 2 বছর ধরে রিডিউস হয়েছে। 22% স্টেক থেকে রিটেল পাবলিকের স্টেক কমে এখানে হয়েছে 18%। তো আমার মনে হয় যদি আপনি ডেটা সেন্টার ইন্ডাস্ট্রি থেকে কোনো গ্রেট কোম্পানি খুঁজছেন, তাহলে এই কোম্পানি 3টেকে আপনারা অবশ্যই ওয়াচ লিস্টে রাখতে পারেন। আর এরা অবশ্যই আমি বলবো না যে একদম সস্তা ভ্যালুয়েশনে রয়েছে, কারণ এই ইন্ডাস্ট্রি লাস্ট কিছু বছরে এমনি সুপার পারফর্ম করেছে, যে কারণে সস্তা ভ্যালুয়েশন এখানে কাউকেই পাবেন না। একটু ওয়াচ লিস্টে রেখে ডিসকাউন্টে যখনই মার্কেটে প্যানিক সেলিং হবে তখন এই কোম্পানিগুলো ওঠানো উচিত। এবং এই কোম্পানিগুলোকে আপনার ইকুইটি ক্যাপিটালে 3 থেকে 4%-এর বেশি কোনো মতেই স্থান দেওয়া উচিত নয়। আরও কিছু কোম্পানি রয়েছে যেগুলো জাস্ট আমি নামগুলো বলে দিচ্ছি, কারণ তারা গ্রেট হলেও সেই কোম্পানিগুলোর ভ্যালুয়েশন সস্তা নয়। যেমন এবিবি দেখতে পারেন, সিমেন্স দেখতে পারেন। এই কোম্পানিগুলো এই ইন্ডাস্ট্রিতে মার্কেট লিডিং পজিশনে রয়েছে, কিন্তু আমি মার্কেট লিডারদের সাথে যাওয়ার থেকে আমি পছন্দ করি একটু রিস্ক নিয়ে ছোট ছোট কোম্পানিগুলো যারা বড় গ্রোথ দেখাতে পারে, যে কারণে মাল্টিব্যাগার হওয়ার চান্স তাদের মধ্যে বেশি থাকে। তো যদি সিমেন্স এবং এবিবি আপনারা পছন্দ হয়, ডিসকাউন্ট ভ্যালুয়েশনে কোম্পানিগুলোকে মার্কেট নেগেটিভ সেন্টিমেন্টে ওঠাতে পারেন। আর এছাড়াও আরো কিছু কোম্পানি রয়েছে যার মধ্যে অনন্ত রাজের নাম না নিলে নয়, কারণ অনন্ত রাজ এই ইন্ডাস্ট্রির সব থেকে বেস্ট বেনিফিট পাবে। তবে হায়ার ভ্যালুয়েশন এবং অতিরিক্ত পিএ এক্সপেনশনের জন্য কোম্পানিটা আমি বাদ রেখেছি। এবং তার সাথে E2E, ই ফর এলিফেন্ট, ই আর হচ্ছে 2E, এই কোম্পানিটাকেও আপনারা ওয়াচ লিস্টে অ্যাড করতে পারেন। তো এই কোম্পানিগুলোকে ডিসকাউন্টে পেলে তবেই পারচেস করবেন। আর আমার তরফ থেকে কোনো ধরনের বাই অথবা সেল রিকমেন্ডেশন নয়, আপনারা নিজে থেকে ডিউ ডিলিজেন্স করুন। আপনার পছন্দ হলে নিজের ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কনসাল্ট করে তারপরে ইনভেস্টমেন্টের ডিসিশন নেবেন। আর যদি পার্সোনাল ক্লাসে কোথা থেকে কোম্পানি খুঁজে বের করবেন, কোন ইন্ডাস্ট্রিতে সেক্টর রোটেশনের চান্স দেখা যাচ্ছে কি করে আইডেন্টিফাই করবেন, মার্কেটের সাইকেল কিভাবে কাজ করে, স্টক স্পেসিফিক তাদের আলাদা সাইকেল থাকে, ক্যাপিটালেশন ফেজ কি জিনিস, মোমেন্টাম কি জিনিস, এগুলো সমস্ত পয়েন্ট যদি পার্সোনাল ক্লাসে শিখতে চাইছেন, এমনকি
অ্যাডভান্স লেভেল ভ্যালুয়েশন, কোনো কোম্পানির ভ্যালু কিভাবে অ্যাসেটের সাথে ক্যালকুলেট করে বের করবেন, কোনো কোম্পানির হোল্ডিং এর সাথে অ্যাসেট ক্যালকুলেট করে কি করে বের করবেন, তার ভ্যালু কতদূর পর্যন্ত যেতে পারে, সমস্ত পয়েন্টস একদম বেসিক স্টক মার্কেট থেকে এক্সট্রিমলি অ্যাডভান্স পর্যন্ত পার্সোনাল ক্লাসে যদি শিখতে ইন্টারেস্টেড রয়েছেন, স্টক মার্কেট নিয়ে সিরিয়াস রয়েছেন এবং বড় ক্যাপিটাল মার্কেটে ইনফ্লো করতে চাইছেন, তাহলে অবশ্যই আপনাকে অ্যানালাইসিস শিখে তারপর ইনভেস্টমেন্টের ডিসিশন নেওয়াটাই সব থেকে বেস্ট। কারণ না শিখে ইনভেস্ট করা মানে সাঁতার না জেনে জলে নামার মতন ব্যাপার। অনেক কিছু সিক্রেট পয়েন্টস থাকে, সেগুলো ওখানে কভার করা হবে এবং ক্লাসের পরে লাইফ টাইম সাপোর্ট ওখানে আপনারা পেয়ে যাবেন। ইনফ্লুয়েন্স না হয়ে স্টক মার্কেট নিয়ে সিরিয়াস হলে কন্ট্যাক্ট করতে পারেন পার্সোনাল ক্লাসের জন্য স্ক্রিনের উপর দেওয়া মোবাইল নাম্বারে। নেক্সট ভিডিও আপনারা কোন টপিকের উপর চাইছেন সেটাও কমেন্টস করতে পারেন এবং যদি এখনো পর্যন্ত চ্যানেলে মেম্বারশিপ না নিয়ে থাকেন তাহলে অবশ্যই জয়েন বাটনের মাধ্যমে দুটো এক্সক্লুসিভ ভিডিও মান্থলি সেখানে প্রোভাইড করা হবে। তো অবশ্যই মেম্বারশিপ নিতে পারেন, 119 টাকা মান্থলি সাবস্ক্রিপশন। আর যদি অলরেডি সাবস্ক্রিপশন নেওয়া রয়েছে তাহলে নেক্সট উইকেই রবিবার দিন আমি দুটো গ্রেট কোম্পানি সেখানে আপনার সাথে ডিসকাস করতে চলেছি। যে কোম্পানিগুলো ডিসকাসে যদি শুনতে ইন্টারেস্টেড রয়েছেন অবশ্যই নামটাকে রেজিস্ট্রেশন করে নেবেন, কারণ ওখানে মাইক্রোসফট মিটের মাধ্যমে অথবা গুগল মিটের মাধ্যমে আমি আপনার সাথে ডিসকাশন করব। কারণ সেবির রুলস অনুযায়ী বর্তমান মার্কেট কন্ডিশনে স্টকের টার্গেট এবং স্টকের কতদূর যেতে পারে সেই রিলেটেড পয়েন্টস ওখানে ডিসকাস করা যায় না। তো সে কারণেই অ্যাডভান্স কিছু পয়েন্টস ওখানে ডিসকাসও করব এবং স্টক রেকমেন্ডেশনে ওখানে কোনো প্রবলেম হবে না। তো যে কারণে এখনো নাম রেজিস্টার না করিয়ে থাকলে অবশ্যই স্ক্রিনের উপর দেওয়া মোবাইল নাম্বারে যদি আপনি অলরেডি মেম্বারশিপ নেওয়া রয়েছে তার প্রুফ সমেত আমাকে স্ক্রিনশট শেয়ার করে নাম রেজিস্ট্রেশন করতে পারেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে কোনো ইনফরমেটিভ টপিকের সাথে। ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং, হ্যাপি ট্রেডিং।